এমন মজার চাটনি যদি হয় তো নিমিষেই প্লেটের খিচুড়ি শেষ হয়ে যাবে। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন অসুস্থতার কারণে কোনো ভিডিও দিতে পারছিলাম না, আর বাসার চারপাশের সমস্যার কারণেও ভয়েস ওভার দেওয়া যায় না। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, আর আজকে আমি তৈরি করব জলপাইয়ের আচার। তো এখানে আমি অল্প কিছুই তৈরি করার জন্য হাফ কেজির মতো জলপাই নিয়েছি এবং এটার বোটা ছাড়িয়ে ধুয়ে একটু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো এটা সিদ্ধ হতে হতে আমি হাফ চামচ পাঁচফোড়ন ও কয়েকটা শুকনো মরিচ তেলে গুঁড়া করে নিচ্ছি। তো জলপাইটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি একটু কোথা দিয়ে একটু ছেঁচে নিচ্ছি। কড়াইয়ে হাফ কাপ সরিষার তেল, হাফ চা চামচ পাঁচফোড়ন ও একটি রসুন ছেঁচে দিয়ে এটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি জলপাইটা এখানে দিয়ে দেব। আর জলপাইটা একটু ছেঁচে নেওয়ার কারণ, যেহেতু এটা চাটনি, সে কারণে এটা অনেক সফট করব, সে কারণে আমি একটু ছেঁচে দিয়ে নিয়েছি। চাইলে আপনারা এটাকে আস্তাও ছেঁচে নিতে পারেন অথবা আস্তা দিতে পারেন। তা আমি আমার সুবিধার জন্য ছেঁচা দিয়ে নিয়েছি। তো এটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ও দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে গরম মশলাটা আস্তেও ব্যবহার করতে পারেন, আমি এটাকে গুঁড়া করেই ব্যবহার করছি যাতে এটার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করেন, ঠিক যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই চিনি ব্যবহার করবেন। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবেন। চিনি ছাড়া চাটনিও কিন্তু অনেক মজা লাগে, আর আমার কিন্তু খিচুড়ির সঙ্গে এটা অনেক ভালো লাগে। জানি না আপনাদের কার কেমন লাগে, এক একজনের রুচি এক এক রকম, যে যেভাবে খেতে পছন্দ করে। তো এগুলোকে আমার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভেজে রাখা পাঁচফোড়ন ও শুকনো মরিচের গুঁড়াটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি চুলার আঁচটা কমিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।